P block elements. P block elements 12 মানে আমরা গ্রুপ 15 to গ্রুপ 15 to 18 এখানে পড়বো হ্যাঁ গ্রুপ 15 to 18 তো আমরা একবার এলিমেন্ট গুলোকে দেখে নিই চোখে হ্যাঁ দেখো গ্রুপ 15 এ কে কে আছে গ্রুপ 15 নাইট্রোজেন আছে তার নিচে ফসফরাস তার নিচে আর্সেনিক তার নিচে অ্যান্টিমনি তার নিচে বিসমাথ আছে গ্রুপ 16 এলিমেন্ট অক্সিজেন আছে তার নিচে সালফার আছে তার নিচে সেলেনিয়াম তার নিচে টেলুরিয়াম তার নিচে পোলোনিয়াম গ্রুপ 17 এ কারা কারা আছে হ্যাঁ ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি অ্যাস্টাটিন আয়োডিন হ্যাঁ এই অ্যাস্টাটিন আয়োডিনের পরে তারপর গ্রুপ 18 দেখো আমরা গ্রুপ 18 টা একটু উপর থেকে শুরু করতে হবে বিকজ হিলিয়াম ইজ দেয়ার হিলিয়ামের নিচে নিয়নের নিচে আর্গনের নিচে ক্রিপ্টনের নিচে জেনন তার নিচে রেডন Rn তো দিস ইজ গ্রুপ 18 গ্রুপ 17 গ্রুপ 16 দেখো গ্রুপ 15 এলিমেন্ট গ্রুপ 15 কে বলা হয় নিকোজেন বা নিকটোজেন হ্যাঁ নিকোজেন বা নিকটোজেন বা এদের গ্রিক ওয়ার্ড সাইডে লিখে নি হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের পি ব্লকের এইগুলো পড়তে হবে স্যার নিকোজেন হ্যাঁ এদেরকে বলা হয় আমি বলবো গ্রুপ 15 প্রতিটা গ্রুপ আলাদা করে পড়ার সময় বলবো আমি নিকটোজেন বলে তো নিকটোজেন চালকোজেন নিকটোজেন বা নিকোজেন হ্যাঁ একই ব্যাপার দেখো আমি আলাদা করে পরে বলবো এখন লেখার দরকার নেই জাস্ট গ্রুপটা দেখে নাও আমি এইগুলো আমাদেরকে পড়তে হবে প্রতিটা গ্রুপ 15 পড়ার সময় আলাদা করে বলবো ওগুলোকে হ্যাঁ কোথা থেকে এসছে এইগুলো আমাদের পড়তে হবে সো মোস্ট অফ দ্য কেসেস দ্য ফার্স্ট এলিমেন্ট দেখবে প্রথম এলিমেন্ট ডিফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য এলিমেন্টস পি ব্লকের এটা একটা বড় বৈশিষ্ট্য হ্যাঁ যে ফার্স্ট এলিমেন্ট অলওয়েজ ডিফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য এলিমেন্টস বিকজ অফ দেয়ার স্মল সাইজ এন্ড অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল সো দুটো কারণ একটা হচ্ছে এই প্রথম এলিমেন্ট গুলো দেখবে অন্যদের থেকে একটু ডিফার করে তাদের স্মল সাইজ আর ডিউ টু স্মল সাইজ এন্ড মানে অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল বা অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল ডি অরবিটাল নেই এদের তো ডি অরবিটাল আছে সো এই কারণগুলোর জন্য ফার্স্ট এলিমেন্টের থেকে রেস্ট অফ দ্য এলিমেন্ট গুলো ডিফার করে সো আমরা এবার এক এক করে শুরু করি আমরা প্রত্যেকটা গ্রুপ মানে ইন জেনারেল খুব ভালো করে পড়বো বাট কিপ ইন মাইন্ড NCERT and NCERT only we have to follow NCERT from here on সো ভালো করে দাগ দিয়ে নেবে কোনগুলো পড়বে কোনগুলো দরকারি জিনিস কোনগুলো কোশ্চেন এসেছে সেইগুলো মাথায় রেখে NCERT টা একেবারে এমন ভাবে পড়ে রাখবে বায়োলজির মতো করে এই জায়গাগুলো পড়বে হ্যাঁ যেমন করে NCERT বায়োলজি পড়ো যেগুলো দরকারি জিনিস মোটামুটি বেশিরভাগটাই পড়তে হবে NCERT তে বেশি নেই ঠিক আছে সো ভয়ের কোনো কারণ নেই আমি তোমাদের অলরেডি ডি ব্লক এ ব্লক পড়িয়ে দিয়েছি তোমরা দেখেছো ভালো লেগেছে তো ডি এন্ড এ ব্লক হচ্ছে তো ভালো হ্যাঁ স্যার ইয়েস স্যার যারা উইক ফিল করতে আর কি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ব্লক কেমিস্ট্রি যাদের ভালো লাগতো না তারা বলো যে তারা ডি এন্ড এ ব্লক আশা করি এখন তাদের আর অতটা সমস্যা নেই তাই তো আমি আশা করতে পারি মানে আমি তো সবসময় পজিটিভ আশা করি হ্যাঁ চলো আশা করি এখানেও আমরা আর অসুবিধা থাকবে না ভালো করে আমরা মন দিয়ে পড়বো সো আমরা গ্রুপ 15 পড়বো এখন দেখো এই হচ্ছে আমাদের কাছে গ্রুপ 15 রইলো গ্রুপ 15 এলিমেন্টস হ্যাঁ তো এদেরকে বলা হয় নিকোজেন NICOJENS নিকোজেন্স এটা অ্যাকচুয়ালি এসেছে গ্রিক ওয়ার্ড নিকামিংস PNICOMINGS নিকামিংস মানে কি সাফোকেটিং হ্যাঁ মানে বলে না যে সাফোকেটিং রুমটা সাফোকেটিং হলো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট
মানে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত এরকম একটা ব্যাপারকে বোঝায়। তো আমরা জানি যে অ্যামোনিয়া গ্যাস NH3 গ্যাস কি ঝাঁঝালো, তোমরা জানো NH3 হ্যাঁ মানে ঝাঁঝালো পাঞ্জেন্ট স্মেলিং হয় ঝাঁঝালো। TH3 দেখো পচা মাছের গন্ধযুক্ত rotten fish like smell. So this gas produce actually these elements produce suffocating gases. হ্যাঁ suffocating, they are suffocating gases. Suffocating gases are formed by the elements of these group. এই জন্য জেনারেলি দেখো এই একটা দুটো থেকে নামটা হয়েছে প্রথম দিকে, এই যে নাইট্রোজেন এন্ড ফসফরাস এদেরকে কি বলা হয় নিকোজেন্স বা এসেছে গ্রিক ওয়ার্ড নিকামিংস থেকে, মানে সাফোকেটিং। ঠিক আছে, তো ফার্স্ট আমরা একটু দেখে নেব এদের সোর্স, কোন সোর্স থেকে পাওয়া যায় এইগুলো এলিমেন্টস গুলো সম্পর্কে আমরা দেখলাম। দিস ইজ দ্য গ্রুপ 15 এলিমেন্টস। হ্যাঁ নিকোজেন বলা হয় সাফোকেটিং গ্যাস তৈরি করে, NH3 পাঞ্জেন্ট স্মেলিং, হ্যাঁ PH3 রটেন ফিশ লাইক স্মেল, পচা মাছের আষ্টে মাছের গন্ধযুক্ত। তো এগুলো খুব মানে ব্যাড স্মেলিং, মানে ঝাঁঝালো স্মেলিং হয় আর কি। হ্যাঁ সেই জন্য they are actually nicogens. So P block elements আমরা শুরু করেছি group 15, they known as nicogens. Nicogens coming from nicaming, suffocating, and these actually ammonia phosphine are suffocating gas. চলো next হচ্ছে the source. Source দেখো নাইট্রোজেনের সোর্স জেনারেলি চিলি সল্টপিটার, দেখো CHILE চিলি সল্ট, চিলি সল্টপিটার, NaNO3 কে বলা হয় চিলি সল্টপিটার। হ্যাঁ ইন্ডিয়ান সল্টপিটার দেখো KNO3 ইন্ডিয়ান সল্টপিটার KNO3, these are the source of nitrogen. Indian chili saltpeter and Indian saltpeter. Phosphorus দেখো phosphorus actually comes from the apatite family. দেখো apatite family এটা কি দেখো CA9PO4 whole 6, CA9PO4 whole 6, CaX2 এই X can be দেখো ফ্লুরিন, ক্লোরিন, OH etc. দেখো তো এখানে যদি ফ্লুরিন হয় CaF2 হয় তাহলে ফ্লুরোঅ্যাপাটাইট, যদি ক্লোরিন হয় ক্লোরোঅ্যাপাটাইট, যদি OH হয় হাইড্রক্সি অ্যাপাটাইট family. So phosphorus comes from apatite family. ঠিক আছে, mineral, these are minerals known as apatite family. এগুলোতে ফ্লুরোঅ্যাপাটাইট, ক্লোরোঅ্যাপাটাইট, হাইড্রক্সিঅ্যাপাটাইট এইগুলো। দেখো অ্যাকচুয়ালি আমাদের শরীরে আমাদের যে হাড় আছে বোনস, আমাদের বোনস দেখো আমাদের বোনে কি থাকে বলো, ক্যালসিয়াম ফসফেট থাকে, কি থাকে বলো, ক্যালসিয়াম ফসফেট। CA3 CA3PO4 whole 2 ক্যালসিয়াম ফসফেট আমাদের হাড়ে থাকে। সেখান থেকে দেখো তুমি এইটারে দেখো ট্রাইমারি ফর্ম, এটা 3 করে দাও, দেখো 3 দিয়ে গুণ করে দাও, CA9PO4 3 2 6, দেখো ক্লিয়ার হয়েছে না? দেখো আমাদের বোন শরীরে যে হাড় আছে সেখানে কিন্তু ক্যালসিয়াম থাকে ইন দ্য ফর্ম অফ ক্যালসিয়াম ফসফেট। সো দিস ইজ নাথিং বাট দ্য সিম্পলেস্ট ফর্ম। দেখো এটার একটা ট্রিপল মানে ট্রাইমারিক ফর্ম টাইপের এটা। ক্লিয়ার হয়েছে বন্ধুগণ? হ্যাঁ স্যার। সো দেখো এগুলো আমরা বললাম নাইট্রোজেন এন্ড ফসফরাস। আর যারা আছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা কিন্তু সালফাইড মিনারেল রূপে পাওয়া যায়। হ্যাঁ সালফাইড দেখো আর্সেনাইড S2S3 Sb2S3, তারা আদার্স দেখো আমরা এখানে লিখছি, কোথায় লিখবো দেখো তারপর কি আছে আর্সেনিক AsSbBi, হ্যাঁ আর occurs as sulfide in the earth crust. তাহলে ওরা সালফাইড রূপে পাওয়া যায়, S2S3 Bi2S3 Sb2S3 এরকম।
আর্সেনাস সালফাইড, হ্যাঁ, এগুলো সালফাইড রূপে পাওয়া যায়। ঠিক আছে, নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের 78% নাইট্রোজেন, তাই না? যদি আমরা অ্যাটমসফিয়ার দেখি 22% অক্সিজেন, মানে 21 point something, and nitrogen is almost 78%. So in the earth crust, in the earth atmosphere, nitrogen content, nitrogen form N2 forms 70, almost 78% of the earth atmosphere. তাহলে এগুলো মোটামুটি সোর্স থেকে এগুলো জানতে হবে, হ্যাঁ, সোর্স ইত্যাদি সম্পর্কে এগুলো জানলেই হবে। দেখো চটপট লিখে নাও। আচ্ছা, কপি করা হয়ে গেছে? তাড়াতাড়ি বলো, এমনি বেশি হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে। তো এবার আমরা আসল স্টাডিতে আসি, কম্পারেটিভ স্টাডি আমাদের কি করতে হবে, মানে এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুলনামূলক আলোচনা, মানে ডাউন দ্য গ্রুপ হাউ দিস প্রপার্টিজ চেঞ্জ, উই হ্যাভ টু টেক ওয়ান প্রপার্টি এন্ড হাউ দিস প্রপার্টিজ চেঞ্জেস ডাউন দ্য গ্রুপ, মানে কম্পারেটিভ স্টাডি করতে হবে আমাদেরকে, হ্যাঁ, এদের অন্যান্য প্রপার্টি গুলো। যদি আমরা প্রথম যে প্রপার্টি নিয়ে আলোচনা করব, নাম্বার 1, মেটালিক ক্যারেক্টার, metallic character. দেখো, so these two, nitrogen and phosphorus, is non-metal. Look, nitrogen and phosphorus is non-metal. Arsenic, antimony is metalloids, মানে ধাতু কল্প, আর bismuth is metal. So what I say, metallic property increases down the group. Can I say, or may I say that metallic property increases down the group? নন মেটাল থেকে মেটালের দিকে যাচ্ছে। সো আমরা এখানে কি লিখবো, মেটালিক প্রপার্টি, মেটালিক প্রপার্টি increases down the group. তুমি তার এখানে লিখে রাখো যে কে নন মেটাল, আমি যেমন লিখে দিলাম, তুমি এরকম লিখে নেবে, হ্যাঁ, তোমার এখানে যে নাইট্রোজেন এন্ড ফসফরাস ইজ নন মেটাল, আর্সেনিক, অ্যান্টিমনি মেটালয়েড, bismuth is metal, হয়ে গেল। So this is metallic character for you. Now we come to discuss about the number 2, property number 2 দেখো, that is atomicity. Atomicity. Atomicity মানে পারমাণবিকতা, বাংলাতে বললে। নাইট্রোজেন ইজ, পারমাণবিকতা কত, 2, নাইট্রোজেন ইজ N2, নাইট্রোজেন ইজ N2 মানে পারমাণবিকতা মানে atomicity 2, while others are E4, that is যেমন করে P4, ফসফরাস কি P4, নাইট্রোজেন এখানে N2, কিন্তু ফসফরাস বা অন্যান্য এলিমেন্ট গুলো কিভাবে থাকে, তারা E4, মানে ফসফরাস যেমন P4 রূপে থাকে। বুঝতে পেরেছো বন্ধুগণ? হ্যাঁ স্যার। দেখো, নাইট্রোজেন ইজ ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, হ্যাঁ স্যার। nitrogen is a triple bonded compound, while phosphorus দেখো, phosphorus form as many as sigma bond. স্যার E4 মানে এটা কি এলিমেন্ট? E for element, here E মানে এলিমেন্ট, মানে এই গ্রুপের এলিমেন্ট, আমরা E ইউজ করব, E for element, ওকে? হ্যাঁ স্যার। E মানে সব সময় মনে রাখবে, আমরা এই পিরিয়ডিক টেবিল মানে গ্রুপ পড়ানোর সময় সব সময় E মানে এলিমেন্টস বলবো, মানে যে গ্রুপটা পড়বো তার এলিমেন্ট। So Fateh, are you okay with this? Yes sir. আচ্ছা, আজকে एग्जाम দিয়েছো? नहीं सर, मैंने एग्जाम नहीं दिया। क्यों? सर मैं प्रिपेयर्ड नहीं था।
Oh, but you can try, na? You should try because I know you will not do well, but yet this try, na? You should have a try, right? Na? Because you then within the atmosphere, exam atmosphere, your setup, mind setup will also changes. But you should appear in the exam as many as সেটা রেকর্ডিং কবে দেবেন স্যার এই জিনিসটা যে আজকে যেটা পড়াচ্ছেন? কে তুমি কে? মাসুম স্যার, মাসুম। দেবো 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো। এই তো আজকে হলে হ্যাঁ স্যার, এখন যেতে হবে স্যার ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে হলে মোটামুটি 2-1 দিনের মধ্যে পাওয়া যাবে, কেননা ছুটি আছে এরপর থেকে। হ্যাঁ দেখো, নাইট্রোজেন ইজ N2 while phosphorus is P4। এখানে দেখো একটা সিগমা 2 পাই, 1 সিগমা 2 পাই, here 6 সিগমা, হ্যাঁ 6 সিগমা বন্ড, 1 2 3 4 5 6। So দেখো নাইট্রোজেন is the valence shell is 2p, হ্যাঁ 2p, this is also 2p, but in case of phosphorus it is 3p। So these bonds are 3p bond। So in case of nitrogen দেখো pi bond actually lateral overlap, pi bond is formed due to partial or lateral overlap, which দেখো এই যে pi bond, this is sigma bond, দেখো this is sigma bond, front to front overlap, but pi bond is lateral overlap। দেখো this is pi bond, this is sigma bond, মুখোমুখি অভিলেপন, front to front, edge to edge, but pi bond is lateral overlap। দেখো this is lateral, okay? Yes. So pi bond, strength of pi bond depend on size matching, strength of pi bond depend on size matching, size matching যত ভালো হবে smaller size, pi bond is stronger, but if the size become larger, pi bond become weaker। So instead of forming weaker pi bond, they try to form as many as sigma bond। Instead of forming weaker pi bond, they try to form as many as sigma bond। বুঝতে পেরেছো? দুর্বল পাই বন্ড তৈরি করার থেকে শক্তিশালী সিঙ্গেল বন্ড তৈরি করা ভালো, বিকজ সিঙ্গেল বন্ড হচ্ছে মুখোমুখি অভিলেপন, ফ্রন্ট টু ফ্রন্ট ওভারল্যাপ, ইট উইল গিভ স্ট্রঙ্গার বন্ড। সো আমি এখানে লিখে দিচ্ছি কথাটা, দেখো so pi bond is formed by lateral overlap, pi bond is formed by lateral or partial overlap, which depends on size matching। With the increase, দেখো with the increase in size of the element, the strength of pi bond becomes weaker। হ্যাঁ দেখো এই কথাটা বলে দিয়েছি, কিন্তু কি বলেছি, pi bond is formed by lateral or partial overlap, মানে পাশাপাশি অভিলেপনের ফলে হয়, যেটা কিনা ডিপেন্ড করে সাইজ ম্যাচিং এর উপরে। উইথ দ্য ইনক্রিজ ইন সাইজ, সাইজ যত বাড়বে এলিমেন্টের সাইজ, দেখো ডাউন দ্য গ্রুপ নাইট্রোজেন থেকে ফসফরাসে গেলে সাইজ কমে না বাড়ে? সাইজ ইনক্রিজেস, বাড়ে। সো উইথ দ্য ইনক্রিজ ইন সাইজ অফ দ্য এলিমেন্ট, the strength of pi bond becomes weaker, মানে strength কমে যায়, therefore they prefer to form sigma bond instead of pi bond। so instead of pi bond they prefer to form sigma bond। লিখে নাও, instead of pi bond they prefer to এটা ফসফরাসের জন্য তো? হ্যাঁ ফসফরাস বা অন্যান্য এলিমেন্ট সবার জন্য, হ্যাঁ, টু ফর্ম সিগমা বন্ড। ক্লিয়ার? দেখো, সো instead of pi bond they prefer to form sigma bond। instead of pi bond they prefer to form sigma bond। যাদেরই সাইজ বড়, দেখো আমি কি বোঝাতে পারলাম?
Is it clear? Yes, sir. So যদি বলে একটা জিনিস মনে রাখবে, so nitrogen cannot মানে nitrogen sigma bond as well as pi bond is possible because 2p matching, 2p a small size but 3p larger size, 3p orbital has greater size, therefore দেখো here in case of nitrogen this lateral orbital are close to each other, but in case of phosphorus they are far away, and down the group they are far away from each other. Therefore, instead of pi bond, they prefer to form as many as sigma bond. এখানে কটা sigma হয়েছে? How many sigma bond is here? 6 sigma bond. Sigma bond. 6 but এখানে দেখো একটি sigma bond. ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হলো? সো চট করে লিখে নাও। সিমিলারলি একই রিজনে দেখো আমি আরেকটা বলছি, দেখো সেম রিজন ইজ সেম, নাইট্রো অক্সিজেন, দেখো অক্সিজেন ইজ O2, দেখো গ্রুপ 16 এর আমি এখানে বলে দিচ্ছি, দেখো অক্সিজেন ইজ O2, সেম রিজন, অক্সিজেন ইজ O2 while sulfur is S8, sulfur is S8, সেম রিজন, দেখো এই হচ্ছে অক্সিজেন 2p but sulfur is S8, crown shape, দেখো S S S S S, this is S, crown shape, S8, 8 sigma bond, 8 sigma bond, এখানে কি একটা সিগমা, 1 sigma 1 pi। কেন না এটা 2p এখানে সালফার 3p আমার একটা কথা মনে হয়, কি যেন একটা গান ছিল না, 3p একটা গান ছিল না এরকম? ওটা তো স্যার জিমি জিমি। না জিমি না, ওই বাদশা গান, হ্যাঁ 3p কি सर सैया तेरे टीपी टीपी হ্যাঁ সাইয়া তেরে ট্রিপি अनिल गांधी सर আরে চল। এত এরকম গান শুনলেন কি করে? টিপি টিপি ট্রিপি এটা কি গান আবার? তো জানতে হবে। বাচ্চা এখন ল্যান্ড রোভার আরো বড় বড় জিনিস কিনছে, হ্যাঁ 6.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছি। হ্যাঁ গাঁদা ফুল চলছে, হ্যাঁ চালাত করে বাংলার গান সবকিছু মিলে। এখন আবার দেখলাম একটা নতুন গান বের করছে ইউটিউবে, তো খুললেই সব মানে নোটিফিকেশন সামনে আসে, ওই দেখছি আবার রাশমিকা মান্ধনাকে নিয়েছে, হ্যাঁ রাশমিকাকে নিয়ে একটা গান করছে, মানে নতুন ফেস নিয়ে আসছে আর কি। এখন তো মিউজিক একটা গানের মিউজিক দিয়েই বিশাল কামাচ্ছে ওরা আর কি। যেমন তো কদিন আগে ওই ছেলেটার নাম কি, যে পাঞ্জাবি, ওর নাম কি, গুরু কি জানো, গুরু রাওয়ান্ধানা কি নাম, গুরু রান্না করে, হ্যাঁ সেই গুরু তো আবার একে নিয়ে একটা গান করেছে, কি জানো, নাচ মেরি রানী, নাচ মেরি রানী। স্যার কটা অবধি হবে? এই 1:30 মতন কাছাকাছি, আর বেশিক্ষণ পড়াবো না আজকে, হ্যাঁ আজকে বেশি হবে না, কিছু করার নেই। আমাকে একটা প্রোগ্রামে জাজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে, হ্যাঁ 3টে থেকে প্রোগ্রাম আছে, সেখানে আমি জাজ টেস্ট করতে হবে, কুইজ কন্টেস্ট বা আরো সব প্রোগ্রাম হবে সেখানে। আমি আমাদের গ্রামের প্রোগ্রামে আমি ইনভাইট করেছে আমাকে, তো আই উইল বি দ্য জাজ দেয়ার। হ্যাঁ স্যার গানের প্রোগ্রাম না, গান বলছে কুইজ কন্টেস্ট, বলে গানের কন্টেস্ট বা ইসলামিক প্রোগ্রাম, এটা একটা ইসলামিক প্রোগ্রাম, গ্রামের প্রোগ্রাম, হ্যাঁ আমি থাকি আর কি, হ্যাঁ যদি বাড়িতে থাকি তো থাকি, হ্যাঁ তো সেটা রিলিজিয়াস প্রোগ্রাম একটা, তো আমি থাকবো সেখানে। আমাকে প্রথম দায়িত্ব দিয়ে যায় কি বছর আমি করবো, ওরা করবে তারা, আমি একটু বসে দেখবো আর কি। মঞ্চে যদি একটা ভালো লোক থাকে, আমি নিজেকে বলছি না, মঞ্চে যে কোনো লোক একটা বিশ্বাসযোগ্যতা বাড়ে না। আমি যেমন রেফারেন্স ছাড়া কথা বলি না, যে কোনো রিয়াকশন যা কিছু বলবো দেখবে বিশ্বাসযোগ্যতা হতে গেলে রেফারেন্স দিতে হয়, আর এটা আমাকে শিখিয়েছে রিসার্চ। অথেন্টিসিটি বাড়বে। আমি যখন কোনো বইয়ের কথা বলবো, তোমরা আমাকে, আমার কথা এটুকু মনে করি যে তোমরা আমি যদি লেস এক্সপিরিয়েন্সও হই, তোমরা মনে স্যার 3 বছর 4 বছর পড়াচ্ছে, কিন্তু আমার কথা তুমি ইগনোর করতে পারবে না, বিকজ আই জাস্ট সে ইট ফ্রম মাই উইথ রেফারেন্স, বিকজ মাই রিসার্চ। আমরা যখনই রিসার্চ পেপার করি, একটা কথা উইথ রেফারেন্স
মানে একসেপ্ট করবে না। প্রত্যেকটা কথা বলবে, তুমি তোমার নিজের মন গড়া কথা কিচ্ছু চালাতে পারবে না ওখানে। বুঝতে পেরেছো? তো আমাকে রিসার্চ শিখিয়েছে যে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। সেই জন্য কথা বলবো যখন দেখবে তুমি বুঝতে পারবে যে কথাটা কোথা থেকে আসছে, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। হ্যাঁ, আচ্ছা এটার বাংলা কি জানো তো? কোর অফ মাই হার্ট হৃদয়ের মাঝখান থেকে। হৃদয়ের গোপন কন্দর থেকে। হ্যাঁ কোর মানে তো ও, প্রচুর, আমি সেটাই ভাবছিলাম বাংলা। হৃদয়ের গোপন মানে হোয়াট ইজ পোয়েম। হ্যাঁ, একজন বলছে হোয়াট ইজ পোয়েম, মানে বলছে ইটস স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ হিউম্যান ইমোশন। স্পন্টেনিয়াস ওভারফ্লো। তো এর বাংলা কি? হৃদয়ের গোপন কন্দর থেকে উঠে আসা আবেগের স্বতঃস্ফূর্ত সম্প্রসারণ। মানে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ হিউম্যান ইমোশন, মানে এটাই হচ্ছে পোয়েম, কবিতা। মানুষ কবিতা লিখে কি? হৃদয়ের গোপন কন্দর থেকে উঠে আসা আবেগের স্বতঃস্ফূর্ত সম্প্রসারণ। বলতে পারবে? হ্যাঁ স্যার বলতে পারবো। বলো দেখি, তোমার কথাটা শুনি একটু। স্যার হৃদয়ের গোপন কটুক থেকে উঠে আসা স্বতঃস্ফূর্ত সম্প্রসারণ। আবেগটা কোথায় গেল? আবেগ না থাকলে কি কবিতা হবে? শুধু সম্প্রসারণ ঘটালে কি হবে? ভাবাবেগ বলে একটা জিনিস আছে। কি? আবেগটা চলে গেলে হবে না। হ্যাঁ, আবেগ না থাকলে কবিতা হবে না। Anyway, চলো। স্যার আবেগ থাকে না। হ্যাঁ, দেখো তাহলে অক্সিজেন, আমরা দেখো অক্সিজেন হচ্ছে O2 while সালফার ইজ S8। একই রিজন, দেখো এখানে পাই বন্ড হয়েছে বাট এখানে নো পাই বন্ড ইজ দেয়ার। দেখো এখানে পাই বন্ড হয়নি বিকজ সাইজ ম্যাচিং। তাহলে বলা যাবে তো এটা রিজনটা এক্সপ্লেন করা যাবে তো? বলো বলো, কথা বলো তাড়াতাড়ি, 1:30 পর্যন্ত পড়াবো, আর মিনিট 20। হ্যাঁ স্যার। কথা বলছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, এই একই রিজন কি না, পাই বন্ড হচ্ছে, পাই বন্ড তৈরি, পাই বন্ড ইজ ফর্মড বাই ল্যাটারাল ওভারল্যাপ। এবারে দেখো আমরা আরেকটা কথা বলছি, তাহলে এই একই হ্যালো weaker. So instead of pi bond, they prefer to form as many as sigma bond. স্যার ঠিক আছে? আপনি আরেকবার বলুন, আপনার হঠাৎ করে মাঝখানে আটকে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার সিগন্যালটা রেড আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা এটাই বলেছি যে অক্সিজেন O2, তাহলে অক্সিজেন অক্সিজেন pi bond 2p2p pi bond, so it is stronger, but in case of sulfur sulfur it is 3p3p. Therefore larger size, so pi bond become weaker, lateral overlap become weaker, so instead of pi bond they prefer to form sigma bond. Clear? হ্যাঁ স্যার। ওকে, সো এটাই একই রিজনে হচ্ছে। এটা আমি আর পরে বলবো না, যখন আমরা গ্রুপ 16 পড়বো। দিস টপিক আই উইল নট টেল ইউ এগেন। হ্যাঁ, কেন ওখানে সালফার S8। চলো নেক্সট আর একটা কোশ্চেন এখান থেকে হয়। দেখো নাইট্রোজেন নাইট্রোজেন পাই বন্ড এন ডাবল, মানে নাইট্রোজেন নাইট্রোজেন, এটা নাইট্রোজেন পাই বন্ড is stronger আবার পজ হয়ে গেল। স্যার ভিডিওটা পজ হ্যাঁ। হয়ে গেছে। পজ হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনার সিগন্যালটা না রেড আসছে। না এখন আবার ভিডিওটা ঠিকই চলছে। মাঝে মাঝে আটকে যাচ্ছে। এরকম হয় না, আপ ডাউন তো হবেই, কিছু করার নেই, মানে মাঝে মাঝে হয়ে যায় আর কি। আমি কিছু বলতে পারছি না, মানে যেহেতু যদি সিগন্যাল যদি পুয়ার আসে। এখন ঠিক আছে কি? না স্যার, হ্যাঁ স্যার এখন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো, তো মনে রাখবে যে আমরা কি বলেছি, এই জেনারেলি নন এক্সিস্টেন্স বাই পিপি পাই বন্ড জেনারেলি হয় না। হ্যাঁ, সো মানে এনএন পাই বন্ডটা স্ট্রঙ্গার। আবার দেখো উল্টে দিকে এই কোশ্চেনটা এসেছে, এনএন সিগমা বন্ড ইজ স্ট্রঙ্গার। এনএন এই মানে পিপি সিগমা বন্ড is stronger than NN sigma bond. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, কোশ্চেন ইনফরমেশন। কেন? বিকজ নাইট্রোজেন স্মল সাইজ, নন বন্ডেড ইলেকট্রন রিপালশন হয়। নাইট্রোজেন স্মল সাইজ, সো দেখো লোন পেয়ার
স্যার আবার পজ হয়ে আবার গেছে। আটকে গেল আবার হ্যাঁ হয়ে পজ হয়ে গেল। আবার আটকে গেল। হ্যাঁ স্যার এখন ঠিক চলছে, আপনি করান। স্যার ঠিক আছে আপনি করান। দেখো আমি কি বলেছি যে NN পাই বন্ড ইজ স্ট্রঙ্গার, নাইট্রোজেনের ক্ষেত্রে পাই বন্ড স্ট্রঙ্গার, বাট PP পাই বন্ড দুর্বল, উইক, হয় না, ইন জেনারেল হয় না, বাট PP সিগমা বন্ড কিন্তু বেশি স্টেবল দেন নাইট্রোজেন। কেন? নাইট্রোজেনের সাইজ ছোট, সো লোন পেয়ার রিপালশনটা বেশি হবে, বুঝতে পেরেছো? ডিউ টু ইন্টার ইলেকট্রনিক রিপালশন, বলো কি? ডিউ টু ইন্টার ইলেকট্রনিক রিপালশন। ইলেকট্রনিক রাখো, ইন্টার ইলেকট্রনিক রিপালশন। স্মল সাইজ তাই রিপালশন বেশি হয়, স্মল সাইজ তাই নাইট্রোজেন রিপালশন হয়। তাহলে নাইট্রোজেন সিগমা বন্ড উইকার বাট পাই বন্ড স্ট্রঙ্গার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি হ্যাঁ গুড। স্যার। সো নেক্সট দেখো শ্রেয়া সামন্ত, তুমি বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই তো? না স্যার ঠিক। মানে স্মল সাইজ বলে রিপালশনটা বেশি হচ্ছে। হ্যাঁ না, দেখো সাইজ ছোট বলে কাছাকাছি আসতে পারছে, এরা যেমন সাইজ বড়। ইনফ্যাক্ট এদের যে লোন পেয়ারটা, এদের যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে সেখানে চলে যেতে পারে, রিপালশন কমে যাবে, সাইজ বড়, বুঝতে পেরেছো? হ্যাঁ। এখানে কি ইলেকট্রন ডেনসিটি বেশি, সাইজ ছোট, ডেনসিটি বেশি, তাই রিপালশন বেশি হবে, ফলে উইকার হয়ে যাবে, রিপালশন হচ্ছে। হ্যাঁ, নেক্সট তাহলে এটা আমরা অ্যাটমিসিটি নিয়ে আলোচনা করলাম, এবার আমরা অ্যালোট্রপিক ফর্ম নিয়ে আলোচনা করব। তো আমি মুছে দিই। হ্যাঁ স্যার। দেখো অ্যাটমিসিটি নিয়ে কথা হলো, বেশ কিছু কথা হলো, এবার এসো। হ্যাঁ, অ্যালোট্রপিক ফর্ম 3 নম্বর। অ্যালোট্রপি মানে রূপভেদ, এটা অ্যালোট্রপ মানে হচ্ছে বহুরূপতা। হ্যাঁ, রূপভেদ। দেখুন except Bismuth all the elements exhibit allotropy. দেখো তোমাদের বইতে নাইট্রোজেন এনসিইআরটি তে সম্ভবত ভুল দেওয়া আছে, এটা নাইট্রোজেনেরও অ্যালোট্রপ থাকে, নাইট্রোজেনের দুটো, আলফা নাইট্রোজেন এন্ড বিটা নাইট্রোজেন। আমি এমএসসি বিএসসি এমএসসি বইও দেখেছি, সেখানেও লেখা আছে। এটা হচ্ছে কিউবিক ফর্ম, আর এটা হচ্ছে হেক্সাগোনাল। না তো এত ইনফরমেশন কোথায় আসবে, তাই না? বইতে লেখা আছে নাইট্রোজেনের নেই, কিন্তু ভুল লেখা আছে, এটা নাইট্রোজেনের দুটো ফর্ম থাকে। ফসফরাসে দেখো হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস আর ব্ল্যাক ফসফরাস। হোয়াইট পি, আমি ফসফরাসটা পি লিখছি আপাতত। হ্যাঁ, হোয়াইট পি, রেড পি এন্ড ব্ল্যাক পি। বলো কে বেশি রিঅ্যাক্টিভ বলো তো? হোয়াইট ফসফরাস ইজ মোর রিঅ্যাক্টিভ। হোয়াইট ফসফরাস। হোয়াইট ফসফরাস ইজ মোর রিঅ্যাক্টিভ। দেখো ফসফরাসের 3টে অ্যালোট্রপ। হ্যাঁ, 3 অ্যালোট্রপ, হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস আর ব্ল্যাক ফসফরাস। দেখো হোয়াইট ফসফরাসটা এরকম, এটা P4 টেট্রাহেড্রা, দিস ইজ হোয়াইট ফসফরাস। দেখো এখানে অ্যাঙ্গেল স্ট্রেন দেখো, ডিউ টু দেখো এটা অ্যাকচুয়ালি টেট্রাহেড্রাল মানে sp3 হওয়ার কথা, বাট sp3 মানে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি, বাট ইট ইজ 60 ডিগ্রি, so 60 degree bond angle. So due to angular strain, this is very reactive. White, this is white due to angle strain, conic pylon. Due to angular strain, white P is very reactive, that is very unstable. So this is white phosphorus. দেখো এটা হওয়া উচিত, এটা টেট্রাহেড্রাল, তো এটা হচ্ছে sp3 হাইব্রিড, sp3 so it should be 109.28, 109 ডিগ্রি 28 মিনিট, বাট এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, this angle is 60 degree, so
that means they are in angle strain মানে drastic condition এ আছে, so they wanted to get stability. So in case of red phosphorus, দেখো red phosphorus actually interlink P4 tetrahedra, such P4 এটা দেখো tetrahedral. So in case of red phosphorus দেখো red phosphorus টা হচ্ছে interlink P4 tetrahedra, interlinked P4 tetrahedra, মানে টেট্রাহেড্রালটাকে টেট্রাহেড্রা বলছি। কিরকম রেড ফসফরাস, এই হচ্ছে পি 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 পি, দেখো এদিকেও চলছে এদিকেও চলবে, এটা আছে এই বন্ডটা থাকছে, এই বন্ডটা নেই, আর মাঝখানে যে দেখো এই বন্ডটা নেই, ইনস্টেড দে ফর্ম পিপি বন্ড, এই যে ইন্টারলিংক হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পলিমারিক টাইপের ইন্টারলিংক, ইট ইজ রেড পি। তার অ্যাঙ্গেল স্ট্রেন কমে গেছে, অ্যাঙ্গেল স্ট্রেন ডিক্রিজেস, তাই তো? দেখো এই জায়গায় বন্ডটা নেই তো, আছে না অনেকটা পজ হয়ে গেল। আবার আটকে গেছে, পজ। হ্যাঁ দেখা যাচ্ছে না। হ্যাঁ আবার আটকে গিয়েছে। আমরা শেষ করে দেবো আজকে, যেহেতু আটকাচ্ছে তো এটা বলে শেষ করে দেবো আজকে। দেখো শুনতে পাচ্ছ? স্যার এই বন্ডটা কি হ্যাঁ, স্যার। কন্টিনিউয়াসলি চলতে থাকবে? হ্যাঁ এই বন্ডটা কি স্যার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, মানে চেন আকারে? দুদিকেই পারবে, হ্যাঁ আরো পি আছে, হ্যাঁ আরো পি থাকবে কন্টিনিউয়াস, ওকে কন্টিনিউয়াস মানে এটা পলিমারিক বলতে পারো, হ্যাঁ। সো ইন্টারলিংক P4, হ্যাঁ স্যার। interlink P4 tetrahedra. So দেখো this is more relaxed, so more stable, দেখো so this is stable, হ্যাঁ মানে এই যে angle strain is relaxed, angle strain is relaxed, so more stable. দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো দেখো তাহলে এটা হলো হোয়াইট আর রেড, মানে দেখো ব্ল্যাক ফসফরাস ইজ থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল ফসফরাস। দেখো ব্ল্যাক ফসফরাস, এটা লিখে নাও, ব্ল্যাক ফসফরাস ইজ থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল ফর্ম অফ ফসফরাস। ব্ল্যাক ফসফরাস ইজ থার্মোডাইনামিক্যালি most stable. Black phosphorus is thermodynamically most stable form of phosphorus. Black phosphorus is thermodynamically most stable form of phosphorus. দেখো it has, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। Yes sir, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। It has polymeric layer type of structure. It has polymeric layer type of structure. It has polymeric layer মানে layer type of structure. এই জন্য thermodynamically most stable form কে বলো তো? ব্ল্যাক ফসফরাস। ব্ল্যাক ফসফরাস। তাহলে হোয়াইট যদি স্টেবিলিটি অর্ডার বলে, হোয়াইট সব থেকে লেস স্টেবল, তারপর রেড, তারপরে সব থেকে বেশি স্টেবল কে? ব্ল্যাক। ঠিক আছে? Yes sir. ব্ল্যাক, রেড আর হোয়াইট। এবার এসো আমরা, এটা হলো, এবার আমরা অ্যালোট্রপ গুলো অক্সিডেশন স্টেট নিয়ে আলোচনা করব। অক্সিডেশন স্টেট, হ্যাঁ এটা লিখে নাও স্যার, বলছি অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেটটা আজকে লাস্ট করবো আর কি, হ্যাঁ
It has polymeric layer. লেখা হয়ে গেছে। It has polymeric layer type of structure. ঠিক আছে? হ্যাঁ স্যার। মুছে দেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমাদের যে পরীক্ষার কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, ইজি কোশ্চেনও আছে, মডারেট কোশ্চেনও আছে, দু একটা হয়তো একটু ডিফিকাল্টও আছে। ভালো করে করবে। আমি কয়েকটা মিস্টেক হয়েছে, হ্যাঁ, সেটা একটা এনওটি করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 18টা এনওটি, হ্যাঁ, অপশন ডি টা এনওটি হবে ওটা, হ্যাঁ, নান অফ দ্য আদার, মানে নট অফ অল, এরকম টাইপের কিছু, নান অফ দিস, হ্যাঁ। আর বাদ বাকিটা দেখবো আমি, একটা দুটো মিস হতে পারে এরকম আর কি, হ্যাঁ। বাট কোশ্চেনটা একটু মানে ওরা ঠিক করে নিলেই বাদ বাকি কিন্তু কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। স্যার আরেকটা যেটা গ্রুপে বলা হচ্ছিল ওটা কিন্তু ঠিকই আছে, শুধু পয়েন্টের মিস্টেক। সে দেখছি আমি, সে আমি দেখে নিচ্ছি। নাম্বার দিবেন তো? সে দেখবো, আমার ভুলে যদি কিছু হয় অবশ্যই নাম্বার দেবো, সেটা নিয়ে চিন্তা করো না। নাম্বার নিয়ে, আমার নাম্বার নিয়ে যদি মিস 18 হয়, নম্বরটা কি বললে, নান অফ দিস হবে, ডি এরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 দাগটা টিটা নান অফ দিস হবে, হ্যাঁ। আর আমার নাম্বার পেলে যদি নিট পাওয়া যায় তাহলে আমি নাম্বার দিতে এতটুকু দ্বিধা করবো না। কত নম্বর প্রপার্টি হবে এবার? 4, অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট। দেখো এরা দে শোজ ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, হ্যাঁ। তো দিস element shows variable oxidation number. ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখো, নাইট্রোজেন, একটু নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন -3 থেকে শুরু করে +5 পর্যন্ত, হ্যাঁ। আমরা এরা সবাই দেখো ক্যালসিয়ামও তাই, মানে ক্যালসিয়াম বলছি, ফসফরাস। তো ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখো, আমি দেখাচ্ছি। নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের যদি এরকম হয় Mg3N2 দেখো, বা Li3N, এখানে নাইট্রোজেন -3, নাইট্রোজেন -3 অক্সিডেশন নাম্বার দেখো, বা ক্যালসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, লিথিয়াম নাইট্রাইট, এগুলো -3। হাইড্রোজেন NH2 হাইড্রোজেনে নাইট্রোজেন -2 অক্সিডেশন স্টেট দেখায়। হাইড্রক্সিল অ্যামিন NH2OH, এখানে নাইট্রোজেন -1। N2 তে নাইট্রোজেন কিন্তু 0 অক্সিডেশন স্টেট দেখায় N2 তে, হ্যাঁ। তারপর দেখো N2 হলো N2O, এখানে +1। N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O টা কি নাইট্রাস অক্সাইড। NO নাইট্রিক অক্সাইড +2, এগুলো সব আমি আলাদা করে অক্সাইড পড়ানোর সময় বলবো, হ্যাঁ। NO হচ্ছে +2। দেখো N2O3 অথবা HNO3, এটা HNO2, এখানে নাইট্রোজেন কিন্তু +3 অক্সিডেশন স্টেট দেখায়। তারপর দেখো NO2 or N2O4, এখানে নাইট্রোজেন +4 অক্সিডেশন স্টেট দেখায়। N2O5 or HNO3, এখানে +5 অক্সিডেশন স্টেট দেখায়। সো দিস এলিমেন্ট শোজ, দেখো তুমি ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাস ক্যালসিয়াম ফসফাইড Ca3P2, এখানে -3, হ্যাঁ। তুমি ফসফরাস P4 এ 0 হবে। তারপর দেখো তোমার যদি H3PO2 তে করো +1, H3PO3 তে করো +3, হ্যাঁ। H3PO4 করো +5। সো এরকম অনেক অক্সিডেশন স্টেট দেখায়। আমি আর সব লিখছি না, শুধু নাইট্রোজেনটা এক্সাম্পল দিচ্ছি আর কি, হ্যাঁ। তো এরা কিন্তু অনেক ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখায়, ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখায়। দে শোজ ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। এন্ড বলতে পারো যে দেখো +5 এর টেন্ডেন্সি অফ শোয়িং +5 ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। কথাটা লিখে নাও তো। H3PO3 তে ফসফরাস +3 তো? H3PO3 তে, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি হিসাব করো +3, এটাতে দেখো +5 H3PO4। সো ডাউন দ্য গ্রুপ, এবার একটা কথা লিখে নাও যে ডাউন দ্য গ্রুপ স্টেবিলিটি অফ +5 ডিক্রিজেস
rather class 3 increases. Down the group stability of class 5 decreases due to inert pair effect. Due to inert pair effect. Due to inert pair effect. Inert pair effect আমি অলরেডি তোমাদের পড়িয়েছি। 2 ইউনিট কম দেখাবে প্লাস 3। হ্যাঁ, বুঝতে পেরেছো? So stability of plus 5 decreases down the group. Bismuth দেখো in general plus 3 দেখাই, একটা কেসে শুধু plus 5 দেখায়। দেখো Bismuth BiF5 only 5, দেখো BiF5 exist but BiCl5 does not. একমাত্র BiF5 টা এক্সিস্ট করে, although it should not exist, but BiF এর সাইজ ছোট, হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই হয়তো এক্সিস্ট করে। এটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল মানে কি, আমরা যে রুল গুলো বলি, এই যে inert pair effect actually একটা hypothetical concept that is known as valence bond theory idea একটা। এই যে inert pair effect is an idea of valence bond theory which we just when we say, আমরা যখন molecular orbital theory পড়েছি, we say valence bond theory drawback আছে, তাহলে এটা একটা drawback. So BiF5 only, Bi actually 3+ is more prominent. Bi3+, একমাত্র হ্যালাইড পেন্টাহ্যালাইড অফ বিসমাথ ইজ BiF5। বুঝতে পেরেছো? এটা এক্সেপশনাল একটা কেস, মনে থাকবে তো। BiCl5 হবে না, BiBr5 হবে না। হ্যাঁ স্যার। সো এইটুকুই তোমাদের আজকে পর্যন্ত, এটাই থাক। আমি আর আজকে পড়াচ্ছি না। নেটওয়ার্ক অক্সিডেশন স্টেটের আপনি স্যার ফার্স্টের দিকে একটু কি বলছিলেন, মানে ওই অক্সিডেশন নাম্বার গুলো লেখার আগে ওটা একটু বলবেন? বলছিলাম যে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাই। মানে সিন্স দে ক্যান এক্সপ্যান্ড দেয়ার অক্টেট, যেহেতু নাইট্রোজেনের অক্টেট নেই, মানে অষ্টকে সম্প্রসারণ করতে পারে না, বাট আদার এলিমেন্টস ক্যান এক্সপ্যান্ড দেয়ার অক্টেট। আদার এলিমেন্টস they can expand the অষ্টকে সম্প্রসারণ করতে পারে, সেটা আমরা আরো পরে পড়বো, হ্যালাইড পড়বো। দেখবে NCl3 হয়, NCl5 হয় না, PCl3 হয়, PCl5 ও হয়। সো আমরা আরো ডিটেইলস পড়বো পরের দিনে। নেক্সট ক্লাসে আমরা গ্রুপ চেষ্টা করব গ্রুপ 15 এবং 16টা শেষ করার পরের ক্লাসে। কেননা আমরা ডিটেইলসই পড়বো, তাড়াহুড়ো করবো না। ইনঅর্গানিকটা কেউ ভালো করে পড়ায় না, সবাই নোট মেরে দেয়, আমি তোমাদের ডিটেইলস পড়িয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আজকে আর দিচ্ছি না, ডেটটা 1:35 অলরেডি হয়ে গেছে। আর তোমাদের পরের দিন আবার হবে। আবার নেক্সট সানডে। সো শুরু করলাম যখন, নিশ্চয়ই পরীক্ষা, আজকে পরীক্ষা হলো, একটা চ্যাপ্টারের বেশ ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন হলো, আর একটা চ্যাপ্টার শুরু করেছি। অনেক ফেনোমেনন, সো মেনি ফেনোমেননস আজকে ঘটেছে। তো ভালো থেকো সবাই তোমরা। ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ স্যার, টাটা।